السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم والصلاة والسلام على سيد الأشرف الخاتم النبي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. সবাই এলাকাবাসী পড়েন, মিলাদ শরীফটা পড়ি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়াসিলাত ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লাম ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত আজকের এই শানদার আজিমুশান ওয়াহিদার পাড়া আমার হৃদয়ের পাড়া, ওয়াহিদার পাড়া আমার আবেগের পাড়া, ওয়াহিদার পাড়ায় আমি দীর্ঘ প্রায় একসাথে বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রাম সব কিছুর আমাদের একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। এই ওয়াহিদার পাড়ার সর্বস্তরের আমার প্রিয় যুবক ভাইদের ইসলামী তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত মাহফিলে নূরানি আজিমুশান আল্লাহর নিয়ামতে ভরা তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমাদের প্রিয় অত্যন্ত জনাব আহমদ কবির সাহেব, সম্মানিত ইনশাআল্লাহ তকরির পেশ করবেন হযরতুল আল্লাহ আলহাজ মাওলানা কামেল পীরে কামেল জনাব মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী সাহেব ইনশাআল্লাহ আসবেন, আমরা দোয়া করছি। হযরতুল আল্লাহ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব এবং চিন্তাবিদ হযরতুল আল্লাহ মাওলানা শেখ মোল্লা নাসিম উদ্দিন সাহেব, উনি নাকি তশরিফ এনেছেন, বিশ্রাম নিচ্ছেন। সম্মানিত প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ গবেষক হযরতুল আল্লাহ মাওলানা মাকসুদুর রহমান সাহেব, জনাব মাওলানা হাফেজ আনোয়ার হোসেন সাহেব, সম্মানিত আরও অন্যান্য নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর কাঞ্চনা ইউনিয়নের ইমারতের সম্মানিত আমির জনাব হযরতুল আল্লাহ আলহাজ মাওলানা আবু তাহের সাহেব, সম্মানিত ইউনিয়নের সভাপতি আবু বক্কর ভাই, সেক্রেটারি জকরিয়া ভাই সহ
সম্মানিত আমাদের দায়িত্বশীল নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অনেকেরই নাম ধরা উচিত। আসলে আমি এত সবাই প্রায় 22 বছর পরে আমি এখানে আসলাম। আমার মুরব্বীরা যারা আছেন কেউ উপর অসন্তুষ্ট হবেন না। আমি সবাইকে শ্রদ্ধা করছি, সম্মান করছি। এলাকাতে যারা 20 বছরের ছিল তারা তো 40 বছর হয়েছে, যারা 40 বছর ছিল তারা 60 বছর হয়েছে। 60 বছরের মুরব্বী অনেকেই হয়তো দুনিয়াতে নাই, যেমন আমাদের কাউন্সিলর জনাব মাহমুদুল হক সাহেব। আল্লাহ, আমি আজকে দেখে আশ্চর্য হয়ে গেছে। আমি প্রথমে চিনতে পারি নাই, পরে নামটা মনে এসেছে। অনেক মুরব্বীরা আপনারা আছেন। আজকের এই শানদার তফসির মাহফিলে আগত জিন্দা দিল আমার আল্লাহর প্রিয় বন্দা, আমার তৌহিদি, আমার যুবক ছাত্র মুরব্বী এবং আমার এই মাইকের আওয়াজ পর্দানশীল মা বোনদের কাছে পৌঁছে আমার পর্দানশীল আমার মা, খালা, সর্বস্তরের আমার প্রিয় মা বোনেরা, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। প্রায় 22 বছর পর আজকে আপনাদের খেদমতে একটি কোরআনের উসিলায়, তাফসীরুল কোরআনের উসিলায় আমি আমার প্রিয় যুবক ভাই, ছাত্র, মুরব্বী সবাই এই দিনদার, দিন দরদি, নূরানি আজিমুশান মাহফিলে এসে আপনাদের খেদমতে কিছু কথা বলার এবং আপনাদের সাথে দেখা করার যে সুযোগ হলো, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। শুকরাতান কালমা পাঠ করছি, ইয়া রব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমে সুলতানিকা। এই শুকরাতান কলমা বড় মর্যাদাবান। এটা আমাদের আল্লামা হযরত শহীদ মাওলানা দেলওয়ার হোসেন সাইদি রাহিমুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, উনি প্রত্যেকটা মাহফিলে, প্রত্যেকটা সিরাত মাহফিলে এই শুকরাতান কলমাটা পাঠতেন। আমি ইবনে কাসিরে এটার ব্যাখ্যা পেয়েছি, বলতে গেলে অনেক সময় হবে। বড় ফজিলত, এটার প্রতিদান, এটার সওয়াব আল্লাহ নিজ হাতে দেবেন। আমি যে পড়লাম, ফেরেশতারা লাইন ধরে আরশে আজিমে যাবেন, আল্লাহকে বলবেন, হে আল্লাহ, ওয়াহেদুর ফারার মাহফিলে আপনার গোলাম এই শুকরাতান কালমা পড়েছে, আমি কি লিখবো? ওই ফেরেশতা বলবে আমি কি লিখবো, আরেক ফেরেশতা বলবে আমি কি লিখবো। আল্লাহ তাআলা টংসা ছাই থাকবে। তাওয়ার পরে আল্লাহ বলবে, ও ফেরেশতারা, তোদের লেখার দরকার নাই। আমার বন্দা যখন আগামীকাল কিয়ামতের মাঠে আমার হাতে উপস্থিত হবে, তার যখন সওয়াবের কমতি হবে, জান্নাতে যাওয়ার জন্য তাকে যে সওয়াব দরকার, তাকে সেই সওয়াব আমার পক্ষ থেকে দান করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জন্য সবাই একসাথে আমরা উচ্চ স্বরে পড়ি, ইয়া রব, ইয়া রব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমে সুলতানিকা। সম্মানিত উপস্থিতি, আমরা আলহামদুলিল্লাহ নাজাতের শুকরাতান কলমা পড়ে ফেললাম। এই মাহফিলে অন্য সওয়াব যা দেবে এটা হলো বাড়তি, আর এটা হলো আমাদের আখিরাতে নাজাতের আমাদের এই জারিয়া হবে আমাদের এই শুকরাতান কলমা। সম্মানিত উপস্থিতি, আমার আজকে বড় কষ্ট। গতকালকে প্রায় 18টা মাহফিল ছিল, সিলেক্ট করে মহানগরী জামাত 12টা মাহফিল টিকমার দিছে। আমাকে যিনি মহানগরী জামাতের পক্ষ থেকে দেখার জন্য একজন দায়িত্বশীল দিয়েছে, ওনার নাম হলো মাওলানা আবু হেনা মুস্তাফা কামাল। উনি আমাদের জনসংযোগ দায়িত্বশীল, আমাদের শূরা কর্ম পরিষদের মেম্বার। আমাকে সহযোগিতা করার জন্য আরো 2 জন ভাই সংগঠন দিয়েছে। একজনের নাম মুরাদ, আর একজনের নাম আপনার রিপন, তার আসল নাম আরেকটা আছে। তো সেই 2 জন আছে, আরো আরমানও আছে, আরো অন্যান্যরও আছে, তারা সহযোগিতা করে। কালকে মোটামুটি 6টাতে যেতে পারছি। ফজরের আজান দিছে পটিয়াতে যাওয়ার পর, এরপরে শহরে গিয়া ফজরের নামাজ পড়ে ঘুমাইছি। এরপরে 11টার থেকে প্রোগ্রাম আবার শুরু, সারাদিন শহরে, সারা রাত সাতকানিয়া লোহাগাড়া। আল্লাহ তাআলার মেহেরবানি, দয়া, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে দিয়ে এই খাদমত গুলা নিচ্ছেন। আমার কোনো উদ্দেশ্য নাই। আপনারা যদি মনে করেন বোঝো শাহজাহান চৌধুরী এমপিতে দাঁড়াবে, নির্বাচন, আমি এগুলিকে ভালোবাসি না। এখন
আমি এখন আল্লাহর মেহেরবানি ডক্টর ইউনূস উপদেষ্টা পরিষদ পুরা চট্টগ্রামের আলহামদুলিল্লাহ আমাদের দুইজনকে দায়িত্ব দিয়েছে, আমি আর সিটি কর্পোরেশনের ডাক্তার শাহাদাত সাহেব, আমরা দুইজন আল্লাহ আলহামদুলিল্লাহ দায়িত্ব পালন করে যাচ্ছি। আমি নিছক আপনাদের ভালোবাসা এবং ওয়াহাদের পাড়াতে এইখানে লাইলা বেগম শুয়ে আছে, এইখানে আমার যুবক ভাইয়েরা অনেকেই ত্যাগ তিতিক্ষা কুরবানি স্বীকার করেছেন, অনেকে মামলার আসামি হয়েছেন। আমার মুরব্বীদের সাথে দেখা করার জন্য একমাত্র লেহুজিল্লাহ আল্লাহর উদ্দেশ্যে সওয়াবের আশায় আপনাদের এই মাহফিলে এসে উপস্থিত হয়েছে, দুনিয়াবি কোনো উদ্দেশ্য নয়। সম্মানিত উপস্থিতি, আপনারা আমাকে আজকের এই মাহফিলে আমি 1 ঘন্টা কথা বলতে পারলে তাইলে হয়তো কিছু কথা বলতে পারতাম, সময় কম। আজকেও আমার এইখান থেকে রুফকানিয়া থেকে গোয়াজারফাড়ার থেকে আবার কলাউজানের হাজী মোহাম্মদ আলী মাস্টার সাহেবের এই বাড়িতে ওই মাহফিল, ওইখানে আবার যেতে হবে। ওইখান থেকে আরো মাহফিল আছে, আমি মোটামুটি এই 4টা ঠিক করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দেন তাহলে এই মাহফিল গুলাতে গিয়ে উপস্থিত হবে। আমার আরেকটা ভাই, তাকে দেখার জন্য বেশি করে বলতেছে, তারেক হাসান, তার বাড়িতেও বাস যাওয়ার জন্য চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, এই যে মাহফিল, এটা দ্বীনি মাহফিল, কোরআনে মজিদের মাহফিল, কোরআন শরীফ। ও আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা এই কোরআন নাজিল হওয়ার আগে আরো বড় বড় 3টা আসমানি কিতাব নাজিল করেছিল। একটা হলো তাওরাত, আরেকটা হলো জবুর, আরেকটা হলো ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের উপর। এই 3টা আসমানি কিতাব নাজিল হওয়ার পরেও কেন আবার কোরআনে মজিদ আল্লাহকে নাজিল করতে হলো? এটার বিশাল তাফসীর। আরে আল্লাহ কোরআন শরীফ 4টে স্তর, একটা হলো তেলাওয়াত, আরেকটা হলো অর্থসহ পড়া, আরেকটা হলো অধ্যয়ন করা, আরেকটা হলো তাফসীর করা। আজকে আপনারা তাফসীর মাহফিলে উপস্থিত হয়েছেন, যদিও বা মাহফিল তাফসীরের, আসলে কোরআনে মজিদের তাফসীর সঠিকভাবে করা সম্ভব না। আমি যে বললাম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই একদূত তাফসীর করতে মিনিমাম 2.5 ঘন্টা লাগবে, 2.5 ঘন্টা লাগবে। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, শুধু একদূর তাফসীর করতে 2.5 ঘন্টা লাগবে, বিভিন্ন তাফসীরের রেফারেন্স দিতে। আমাদের ভাইয়েরা তো একটা তাফসীর পড়ে। আমি ভাইদেরকে কালকেও বলেছি এক জায়গায়, আল্লাহর মেহেরবানি আপনাদের দোয়ায় ওলিয়ায়ে কেরামের জিন্দেগি এবং জীবনী, বহু মাদ্রাসার ছাত্র আছে, আপনাদের দোয়ায় আপনাদের এই খাদেম পাক ভারত উপমহাদেশ এবং আরব বিশ্বের যত ওলিয়ায়ে কেরাম আছে, আল্লাহর মেহেরবানি আমি তাদের জীবনী পাঠ করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমন কোন বুজুর্গানের দিন নাই, তাজকিরাতুল আউলিয়া থেকে শুরু করে সমস্ত আউলিয়ায়ে কেরামের জিন্দেগি আল্লাহ তাআলা আমাকে নজর দিয়ে তাদের জীবনী পড়ার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। এই যে তাফসীর, কোরআনে মজিদের তাফসীর, এর আগে 3টে স্তর, একটা হলো তেলাওয়াত, একটা হলো অর্থসহ, এরপরে হলো অর্থসহ তেলাওয়াত করার পরে অধ্যয়ন, অধ্যয়ন শেষ করার পরেই আপনি তাফসীরের ক্লাস উঠতে পারবেন। তো এখন আমাদের দেশে তো চালু হয়ে গেছে তাফসীর মাহফিল, সুবহানাল্লাহ। তারপরও আলহামদুলিল্লাহ কোরআনের সাথে পরিচয় হওয়ার জন্য আল্লাহ তাআলা এই মাহফিলগুলার আয়োজন হয়েছে। 70-এর দশকে মুরব্বীরা তো অনেকেই নাই, 70-এর দশকে আমরা দেখতাম ঘরে ঘরে মিলাদ শরীফ আর হলো উরুস শরীফ, যে গরু জরাই মাজারের মধ্যে বাদ কর উরুস শরীফ আছে, আর একটা বইয়ের ওলিয়ায়ে কেরাম এই জিবা ফৌরের উরুস করতো, এবার কিচ্ছা কাহিনী হইতো, হরে কোরআন, হরে হাদিস, হরে ইসলাম, এই নরহনা বালাইনও আছে। আর মৌলদ শরীফ পড়তো আয়, আর ভাই বক্করের হুসাল লইলাম দে হয়তো আয়কানা মৌলদ শরীফ পড়তো মনে কর আয়কা ফর্জম নহনো, তো বক্কর বইও না সময় নেই মিলাদ শরীফ নপড়ব। আলহামদুলিল্লাহ
আমি যদি মিলাদ শরীফ পড়ি, আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। আমি আপনাদের খেদমতে জানতে চাই, আজকে যে তাফসীর মাহফিল, এটার মাধ্যমে আমরা কোরআনকে জানতেছি, এই তাফসীর মাহফিলের মাধ্যমে ইসলামকে জানতেছি, এই তাফসীর মাহফিলের মাধ্যমে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন চরিত্র জানতেছি। একটা ফতোয়া, এখানে অনেক আলেম আছে, এই কোরআনের মধ্যে এই যে আমি পড়লাম লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে যদি আমার আপনার দিনদর্দি ভাইয়েরা কেউ মনে করেন যে এইখানে সমস্যার সমাধান অনেক বাকি, যেমন আমাদের দেশে অনেকে বলে না হয়তো ইসলামের রাজনীতি আছে না, অনেকেই না হয় ওবা তোমার আইন কি করো, ইসলামের মধ্যে তো রাজনীতি নেই। সম্মানিত ভাই, আপনারা যারা এই কথা বলেন, আমি সরাসরি ফতোয়া দিচ্ছি, কেউ যদি কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মানব জাতির সমস্যার সমাধানের ব্যাপারে কোনো কিছু লেখে নাই বা নাই, এই কথা যদি আপনারা বিশ্বাস করেন, তাহলে আপনাদের ঈমান আর থাকবে, আপনি বেঈমান হয়ে যাবেন, আপনাকে দুসরাবার কলমা পড়তে হবে। আমাদের ঈমান কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, সমস্ত কিতাবের উপরে আমাদের ঈমান। ওয়া রাসূলিহি, 1,26,000 কি মতান্তরে 2,36,000 পয়গম্বর আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরণ করেছেন, এটার উপর ঈমান। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এই 7টা বিষয়ের উপর আমাদের ঈমান। এজন্য কোরআন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিশাল একটি নিয়ামত মানব জাতির মুক্তির জন্য। এইখানে কিছু নাই এই কথা আপনি বিশ্বাস করতে পারবেন না, আপনাকে অবশ্যই কোরআনের উপর ঈমান আনতে হবে। এই জন্য এই কোরআনে মজিদ যে আজকে সরাসরি আপনাদের খেদমতে তাফসীর করবে, আপনারা কিছুটা হলো কোরআন সম্পর্কে জানবেন। আমাদের ইসলামী জীবন ব্যবস্থা মানে হলো, ও আমাদের সম্মানিত আজকে প্রধান ওয়াইজ, ওই 3-4 বছর আগে হায়দ্রাবাদে এক মাহফিলে দেখা হয়েছিল। আমাদের নাজিম উদ্দিন মোল্লা সাহেব, আমার অত্যন্ত প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ উনি তশরিফ এনেছে, আমি ওনাকে ইস্তেকবাল জানাচ্ছি আলহামদুলিল্লাহ। ওই 4 বছর আগে আলহামদুলিল্লাহ এই হযরতুল আল্লামা আলহাজ মাওলানা নাজিম উদ্দিন মোল্লা সাহেব, কত যে অত্যাচার হয়েছে, শুধু নাজিম উদ্দিন মোল্লা অর্থাৎ আফগানিস্তানের এক মুজাহিদের নামে কেন নাম, এতলাই আর শেখ হাসিনা একবারে সহ্য করে নেওয়া পারে। শেখ হাসিনারে চিনুন না ওনারা, ওবা শেখ হাসিনারে চিনুনে, ফেরাউন কোরআনের দুশমন, ইসলামের দুশমন, মানবতার দুশমন, স্বাধীনতা সার্বভৌমত্বের দুশমন হলো এই ইবা শেখ হাসিনা। আবারও এটা আর বহুত জনে ফাড়াই করে সাধবন, এরও ওনারা অনেকে আসবে হতে আবার খেয়ে আইব ফোন লাই, বহুত জনে মনে মনে নবাফে আবার আইব ফোন লাই, বা ইহর কিচ্ছে আর নহইম আবার এদের ঘটনা। শুধু ঘোষণা দিয়ে যাচ্ছি, কিয়ামতের ফজর হতে পারে আওয়ামী লীগের শেখ হাসিনা বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। আজকে আমাদের সম্মানিত আজকের প্রধান মুফাসসির আনসারী সাহেব আসছেন, উনি পীরের পরিবারের সন্তান। আল্লাহ তাআলা ওনাদের মাধ্যমে এলাকাগুলো আলহামদুলিল্লাহ সাতকানিয়া লোহাগাড়াতে ডেইলি আমার হিসাবে 22টা করে মাহফিল হয়, 22টা সাতকানিয়া লোহাগাড়া এভারেস্টই 22টা। এটা এমন এলাকা, আমাদের এই এলাকার লোকেরা আলহামদুলিল্লাহ মাদ্রাসায় না পড়লেও প্রায় অর্ধেকের মতো আমাদের আম জনসাধারণ আলেমের মতো আচরণ করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অন্য জায়গার মানুষের ওজুর খবরস কইলে অত সহ্য আয়, আমি তো বোঝনত্র পরীক্ষা লই ওব ওজুর খবরস, গোসলের খবরস, কেউ হয় 22, কেউ হয় 14, অর্থাৎ লেখাপড়া নাই। এখন একবারে আমার আলহামদুলিল্লাহ সাতকানিয়া লোহাগাড়াতে ওজুর ফরজ, গোসলের ফরজ, নামাজের ফরজ, কোরআন তেলাওয়াত, কোরআনের অধ্যয়ন আলহামদুলিল্লাহ আমাদের জাগি আছে।
সম্মানিত ভাইসহ যুবক ভাইরাও আলহামদুলিল্লাহ এখানে আলহামদুলিল্লাহ ইসলামের সাথে সম্পর্ক আছে। তা আমি যেটা বলতে চাইছিলাম আপনাদের খেদমতে, আমাকে যেহেতু অন্য জায়গায় যেতে হবে, আমি আপনাদের খেদমতে শুধু এতটুকু বলব, সম্মানিত ভাইসহ, ইসলামী জীবন ব্যবস্থা এটা এত পূর্ণাঙ্গ। অনেকেই মনে করেন ইসলামী জীবন ব্যবস্থা মানে সুরের হাত কাটা। ইসলামী জীবন ব্যবস্থা হলে আমাদের জন্য বড় অসুবিধা, বলে না। ইসলামী জীবন ব্যবস্থা হলো অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, মানবাধিকার, গণতন্ত্র, মানুষের মৌলিক অধিকার, মানুষের সমস্ত সমস্যার সমাধানের নামেই হলো ইসলামী জীবন ব্যবস্থা। ইসলামের মধ্যে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, মানবাধিকার, গণতন্ত্র, নির্বাচন, সমাজ, বিচার ব্যবস্থা, সব কিছুর সমাধানের নামই হলো ইসলামী জীবন ব্যবস্থা। এই জন্যই আজকে আমাদের স্লোগান, আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা স্লোগান দিচ্ছে ইনসাফ, ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন ওয়েলফেয়ার একটা ইসলামিক স্টেট কায়েম করে। এই জন্য আমার ভাইয়েরা 20 বছর থেকে 40 বছরের বয়সে যারা আছে, তারা আজকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় একটা স্লোগান, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। যুবক ভাইরা দেবেন না স্লোগানটা? স্লোগানটা দিতে জানেন না? স্লোগানটা দিতে জানেন না? না, জানে না, চর্চা হয় না। আমরা মহানগরীতে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা স্লোগান দিবেন সবাই। ফারাইল যারা সাত দুয়ানত বইয়ে আবার এই ভবন হয় যুবক সামনে যাই, এই স্লোগান ইবা দিবেন দে পারিবেন না? স্লোগান ইবা দি এখনো সজ্জা করতে সহ্য ন, মানে ইটার হইবে তো অফারা এটা আর দিল্লি নাই, এখন ডাহা ইয়া বুঝে দিতে পারিবে না। বাজ 17 বছর এরাই 1970 সালের নির্বাচনের মাধ্যমে 30 লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীনতা, 9 মাস সশস্ত্র যুদ্ধের মাধ্যমে বিজয়, আর 36শে জুলাই 1583 জন আমার দামাল ছেলে এবং শিশু কিশোর 124 30,000 ভাইদের আহত হওয়ার মাধ্যমে আমরা স্বাধীনতার পূর্ণতা পেয়েছি, নতুনভাবে স্বাধীনতা পেয়েছি। সেকেন্ড একটি স্বাধীনতা বাংলাদেশে আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেছে। এখন আর দিল্লি না, এখন হলো ঢাকা। তাই প্রিয় উপস্থিতি, ইনশাআল্লাহ হযরত উলামায়ে কেরাম আছেন, ওনারা আপনাদের খেদমতে বক্তব্য রাখবেন। আপনাদেরকে একটা জিনিস খেয়াল করাতে চাই, 18 বছরের নির্যাতন আমরা অনেকেই ভুলে যেতে বলছি, ভুলে যাব না। এই যে ওয়াহেদের পাড়াতে লাইলা বেগম শাহাদাত বরণ করেছিল 2001 সালে, আমি নির্বাচনী জনসভায় কেঁদে কেঁদে বক্তব্য রেখেছিলাম, সেই লাইলা বেগম এই কবরস্থানে শুয়েছে। আমার যুবক ভাইরা অনেকেই জানে না, ছাত্র শিবিরের বাইরে জানে না, আমাকে বলতে দেওয়া হয় না। আমার প্রিয় ভাই, এখানে অনেকেই শহীদ হয়েছে। আজকে হাকিমকে সাতকানিয়ার ময়দানে, কামালকে সাতকানিয়ার ময়দানে কি ষড়যন্ত্রের মাধ্যমে 2009 সালে দক্ষিণ রূপকানিয়ার ওইখানে গিয়া জবাই করেছিল। আমার আরো ভাইদেরকে আজকে এখানে হত্যা করা হয়েছে একটা ষড়যন্ত্রের মাধ্যমে। বড় দুঃখের বিষয়, নামটা পর্যন্ত নিতে পারছি না। আমার হৃদয় সৌসির হয়ে যাচ্ছে। আমি জিয়ারত করতে এসেছিলাম, হাজার হাজার ভাইরা ছিল, আমার ভাই নিজাম আর আবু সালেক, আবুল বশর, এই এরাই আজকে এই জমিনের মধ্যে আজকে হত্যা হয়েছে। আমি আপনাদের খেদমতে আরজ করব, আসুন এই লাইলা বেগম তাকে আমাকে চর্চা করতে হবে। 96 থেকে 2000 আওয়ামী লীগ শাসন আমলে কিভাবে অত্যাচারিত হয়েছে ওয়াহেদুর পাড়া। এই মসজিদে নামাজ হতো না, জোহরের আজান দিতে পারতো না, আক্রমণ করা হতো, অসম্ভব নির্যাতিত, আমার নারীরা পর্যন্ত নির্বাচিত। বাংলাদেশের কোথাও আছে লাইলা বেগমের মতো এইরকম নিরীহ তাকে দর্শন করে শেষ পর্যন্ত দর্শনের এটাকে চাপা দেওয়ার জন্য তাকে হত্যা করে সাটা দিয়ে মুড়াইয়া তাকে কবর দেওয়া হয়েছে। বাইরা ওয়াহিদার পাড়ার বাইরা এগুলো খেয়াল রাখবেন। কেন দলাদলি?
কেন ভাগাভাগি? আমরা সবাই ঐক্য। আমরা একটি কথার উপরে সাতকানিয়া লোহাগাড়াতে আমরা মদিনায় মনোয়ারার মতো একটা পরিবেশ করব, এই ছিল আমাদের স্লোগান, এই ছিল আমাদের শপথ। এই আপনাদের ব্রিজ, এই যে গাটিয়াডাঙ্গা আর এইখানের মধ্যখানে যে রাস্তা, ওখানে যে একটা ব্রিজ আছে, ওই ব্রিজের নিচে আমার সাথে আপনারা যারা শপথ করেছিলেন তারা অনেকেই আছেন। এখানে অনেক পরিবারের ঘরের দরজা পুলিশেরা ভেঙে ফেলেছে, এখানে অনেক অত্যাচার হয়েছে। সাথে কেমনে আপনারা সালাম দেন? আমি সরাসরি বলি, তারা সালাম পাওয়ার যোগ্য নয়। কারণ যারা তো ইসলামে বিশ্বাস করে না, এরা ধর্মনিরপেক্ষতাবাদে বিশ্বাস করে। জয় বাংলাদেশ স্লোগান দেবেন, আমি ফতোয়া দিচ্ছি, তার ঈমান নাই। আর ওলামা লীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, ওলামা লীগ গেলাম, ঠিক আছে। আমি জিওসি সাহেবকে জিজ্ঞাসা করলাম দেবো কিনা, না স্যার দেন না, টেলিফোন বার্তা দেন। আমাকে একটা সেই দিন এক সপ্তাহ আগে একটু উপহার দিয়েছে। পাহাড়ি অঞ্চলের তরুণ আছে না, ওই তরুণকে ফিতলের মতো বানাইয়া, অর্থাৎ গত 8 তারিখ থেকে 8 গ্রামে বিভিন্ন কাজে কর্মে অবদান রাখার, এই জন্য আমার সাথে আমার ভাইয়েরও গেছিল। কি সম্মানের সহিত আমার মগের তরুণ এটাকে পিতল দিয়া সুন্দর নয়, জামাত ইসলামের সম্মান, এটা জামাত ইসলামের সম্মান, ইসলামী ছাত্র শিবিরের সম্মান। আপনারা আর কেউ পেরেছেন? কিন্তু আল্লাহর মেহেরবানি, আপনাদের এই এলাকার ছেলে, আপনাদের ভাই হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে এই খেদমত করার কারণে গত অগাস্ট থেকে এই 25 সালের জানুয়ারি পর্যন্ত আমাদের সরকারি ইন্টেরিয়াম গভর্নমেন্টের সমস্ত কাজের সহযোগিতা করা ভাইয়েরা, যার যার সাথে মত বিনিময় আছেন, মতবিরোধ আছে, আপনারা মিলে যাবেন। আমি আপনাদেরকে দায়িত্ব দিয়েছি, নাম ধরতেছি না। আচ্ছা ঠিক আছে, খাইয়ুম খাইয়ুম খাইয়ুম। আলহামদুলিল্লাহ, যারা যারা যেভাবে আছেন, আপনাদের 5 জনকে নিয়ে আমি স্পষ্টভাবে বলতেছি, মৌলানা তাহের সাহেব আছেন, ভাই আল্লাহ একজন আছে, আল্লাহ একজন আছে, আল্লাহ একজন আছে। দর্দে দিল किसको कहो तुई गमगारो नहीं, आय होदा तेरी सवा कोई मददगारो नहीं। আমি ষড়যন্ত্র করব, আল্লাহর কাছে পার পাবো না। আমরা কাঁদছি, নির্যাতিত নিপীড়িত মানুষ, আমরা হানছি। हद से अबतर होगी हाई हाल मुझे ना सादो का, कर मेरी इमदाद तो अल्लाह वाक तो हाई इमदाद का। কেন আমার বিরুদ্ধে বদনামি করা হলো যে অমুককে শাহজাহান চৌধুরী মারাইছে? আজকে প্রমাণ হচ্ছে না কে মারাইছে। আমি কি র্যাব প্রধান ছিলাম? আমি কি সরকারে ছিলাম? অনর্থক প্রচার করা হলো শাহজাহান চৌধুরী, আমার কলিজার টুকরা, যাকে আমি ছোটকাল থেকে গঠন করেছি, যাকে আমি লেখাপড়া করে আছি। এই যে যারা ভাই মারাচ্ছে, মা আমার কাছ থেকে টেলিফোন করে 5,000 টাকা সৌদি আরব থেকে চাইছিল, সেই দিতে পারে নাই। নাম ধরতেছেন, আপনারা বুঝতে পারবেন। একটা পাইখানা ল্যাট্রিন ছিল না, আমি সেখানে এসে ভাত খেতাম। আর আজকে বললো 2004 সাল থেকে আমার নামে বদনামি করলো শাহজাহান চৌধুরী। আর কিছু আমাদের লোক জটলো, ওদের শাহজাহান চৌধুরী অসাংগঠনিক, শাহজাহান চৌধুরী সন্ত্রাসী, শাহজাহান চৌধুরী অস্ত্রওয়ালারা ফালে। চট্টগ্রাম মহানগরীতে ইমারতের দায়িত্ব পালন করছি। চট্টগ্রাম সর্বস্তরের মানুষ গত 3রা আগস্ট নিউ মার্কেট, এরপরে হচ্ছে লালখান বাজার, বদ্দারহাট, নিউ ব্রিজ, যে আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রিয় ভাই সব চট্টলবাসী একত্রিত হতে পারলো। আর এখানে আমার নামে বদনামি করা হচ্ছে, আমি নাকি অসাংগঠনিক। আজকে আমি আসতেছি, সবাই বলছি, কই আপনারা তো কই আমার নিরাপত্তাটা, এখন তো আমার নিরাপত্তা দরকার। কিন্তু আমার ভাইয়েরা, যাদেরকে আপনারা অসাংগঠনিক বলেন, তারা সারা রাত ফজর পর্যন্ত আমার সাথে থাকে। কই আপনারা তো থাকেন না, আপনাদেরকে তো পাই না। কালকে 6টা মাহফিল করলাম, কলাও যেন মাহফিল করছি, আমার শত শত ভাইয়েরা হুন্ডা নিয়ে সেখানে। তাই প্রিয় ভাই সব, আপনাদের খেদমতে আরজ করি,
এই বদনামি করে লাভ নাই। আল্লাহ তাআলা একজন আছে, আল্লাহ সবকিছু, মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ সবকিছু পরিষ্কার করে দেবে। আল্লাহ যাকে ভালোবাসবেন আর সে আজিমে ফেরেশতাদের ডেকে বলবে, ও ফেরেশতারা আমি অমুককে ভালোবাসি, মোল্লা নাজিমউদ্দিনকে ভালোবাসি, যেখানে শুনেছে এগুলি সব আল্লাহর ইশারা, এগুলি সব আল্লাহর মেহেরবানি, এগুলি সব আল্লাহর রহমত। কোথায় মাদার টেকের পীর সাহেবের ছেলে সৈয়দ কামরুল ইসলাম আনসারী, আজকে উনি কোথায় বাড়ি, কোথায় কি, ঢাকা আলিয়ার ছাত্র, আজকে সারা বাংলাদেশে তার নাম। আজকে ডক্টর মিজানুর রহমান, আমি জিজ্ঞাসা করছি যে মিজান ভাই আপনার এত নাম কেন, মানুষ পাগল হয় কেন? চৌধুরী ভাই আমি কিছুই করি না, আমার আমল নামা কিছু নেই, আমার কোনো জ্ঞান নেই, আমি শুধু গোপনে আল্লাহর ইবাদত করি, গোপনে আল্লাহর ইবাদত করি। এটার কারণে আল্লাহ তাআলার পছন্দ হয়েছে, সাইদি সাহেবকে পছন্দ হয়েছে, বিশ্ব বরেণ্য বিশ্ব নেতা ইসলামী চিন্তাবিদ বানাইছে। কামরুল ইসলাম সাইদ সাহেব, আমাদের মোল্লা নাজিমউদ্দিন সাহেব, মোল্লা লুৎফুর রহমান সাহেব চলে গেছে। এই ওয়াজের ময়দানে আমাদের যে ভাইয়েরা এখন বিচরণ করতেছে, এই দেশে ইন্ডিয়ার দালালি চলবে না, ইন্ডিয়া বাংলাদেশকে দখল করতে পারবে না ইনশাআল্লাহ। আজকে আমার যুবক ভাইরা 20 থেকে 40 বছরের ভাইরা আজকে সবাই ঐক্যবদ্ধ। এই 5ই আগস্ট আসার আগে আমি যখন জেল থেকে বের হলাম, আমাকে বলল যে শাহজাহান ভাই আমরা একটা কাজ করতে চাচ্ছি। আমি বললাম আমি চট্টগ্রাম শহরে আসি, আপনারা কর্মসূচি দেন। কি কর্মসূচি? শাটডাউন, শাটডাউন, হরতাল নয়, বস্তাবাড়া রাজনীতি নয়, শাটডাউন। আমরা ডেমোক্রেসির জন্য আন্দোলন, কি স্লোগান তাদের, মার্চ ফর ডেমোক্রেসি। কোন 200 বছরের ইতিহাসে দেখাতে পারবেন? শাটডাউন, মার্চ ফর ডেমোক্রেসি, এই স্লোগানের মাধ্যমে আমি 2 মাস থেকে চট্টগ্রাম মহানগরীতে, কিছু ভাইয়েরা আছে যারা যারা কর্মী সম্মেলনে ছিলেন জানেন, আমি স্পষ্ট বললাম চিন্তা করবেন না, 2 মাসের মধ্যেই শেখ হাসিনার পতন হবে, শেখ হাসিনা পালাবে। আল্লামা হযরত দেলোয়ার হোসেন সাইদি যে ভবিষ্যৎ বাণী করেছে, তোমাকে ইন্দুরের গর্ত জায়গা তুমি পাবে না, পালাবার পথ পাবে না, সাইদি সাহেবের কথা অক্ষরে 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 প্রতিপালিত হয়েছে। এটার নাম হলো মারফেত, এটার নাম হলো তরিকত, এটার নাম হলো রুহানি শক্তি। এই জন্য বুজুর্গানে দ্বীনেরা দুনিয়ার কিছু চাই না, ওই শেষ রাত্রে উঠে তারা আল্লাহর কাছে কান্ত। ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, হযরত হাফেজ হামেদ হাসান আলব্বি আজমগড়ি রহমতুল্লাহ আলাইহি গারঙ্গিয়ার পীর সাহেবের পীর সাহেব বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তরিকতের যারা আছে, মুজাদ্দিদিয়া তরিকার যারা আছে, শাহ বাহাউদ্দিন বাকি বিল্লাহ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি তরিকতে যারা আছে, এরা কান্ত। তাদের উচ্চমানের যারা মুরিদান, ওরা রাত্রে উঠে কান্ত। কলবে জাকের দে মুঝে আর রোনো वाली आंखों दे ताकि मैं रोता रहूं तेरी रिज़ा के वास्ते। गुनाह मेरी सारी उम्र गुजारी, आई मेरे मौला आई मेरे बारी। गुनाह किसकी डुबा दे खुदाया, तेरी रहमत का दरिया बहा दे खुदाया। এই বলে বলে তারা কান্ত। তারা 2টা জিনিস, হে আল্লাহ আমাকে কলবওয়ালা একটা জিকির দাও, কান্নাওয়ালা 2টা চোখ দাও। কিন্তু আমাদের আজকে সেগুলো নাই। এই যে কোরআনে মজিদের মধ্যে আল্লাহ আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়তেছি খাদ্যে ভেজাল, নামাজ পড়তেছি হারাম খাইতেছি, নামাজ পড়তেছি মধুর মধ্যে পানি দিচ্ছি, নামাজ পড়তেছি গাভীর দুধের মধ্যে আমি পানি দিচ্ছি। তাইলে কি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এটা আমাদের মধ্যে হচ্ছে না? তার হচ্ছে না কারণ হলো আমাদের মধ্যে হারাম এবং হালালের কোনো পার্থক্য নাই। এজন্য বুজুর্গানে দ্বীন ওরা বলেছেন, জি
বইয়ুক তারা বইছো আরে মোহাম্মত লাইনে বই নলি যাই বই দিদি দেখো তো আর কোনো জ্বালা যে পড়েছে। সম্মানিত উপস্থিতি, বুজুর্গানে দিনেরা দুইটা জিনিস চেয়েছেন, একটা হলো কলবওয়ালা জিকিরওয়ালা কলব আর কান্নাওয়ালা চোখ। এখন আর কলবতই নেই, আর কলবত আছে দিয়ে আর রাজত্ব কেন বুঝলু, এলাকা খেলে দখল বুঝলু, মেডিখানে কেটু সান কি বলে হয় সাঁদা খেলে সাঁদাবাজি কেন বুঝলু, এগুলো মুসলমানের লক্ষণ নয়। এই জন্য ভাই সবাই মিলে আসুন ঐক্যবদ্ধভাবে আগামী দিনের নতুন যেই বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি সেই বাংলাদেশ বাস্তবায়িত করার জন্য 96 সালে যারা ব্রিজের নিচে আমার সাথে শপথ গ্রহণ করে 2001 সালের নির্বাচনে বিজয় লাভ করেছিলাম, আগামী দিনও সাতকারিয়া লোহাগাড়া থেকে ইসলামী বিপ্লবের ডাক দেওয়ার জন্য আমার তরুণ ভাইয়েরা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। সবাই ঐক্যবদ্ধভাবে আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার জন্য 1583 124 জন শিশু কিশোর 30,000 আহত, এই রক্তের সাথে আমরা বেইমানি করতে পারি না। এই রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশে আগামী দিনে ইসলামী বিপ্লব সংগঠিত করব। ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন একটি ওয়েলফেয়ার স্টেট কায়েম করার জন্য কাঞ্চনার সমস্ত যুবক ভাইয়েরা নো দলাদলি, নো ভেদাভেদ, নো আমাদের স্বার্থ একটাই, আমার হাকিমের রক্ত বৃথা যেতে দেব না, আমার কামালের রক্ত বৃথা যেতে দেব না, শহীদ জাহাঙ্গীরের রক্ত বৃথা যেতে দেব না, সালাউদ্দিনের রক্ত বৃথা যেতে দেব না, আনোয়ারের রক্ত বৃথা যেতে দেব না, জহিরুদ্দিনের রক্ত বৃথা যেতে দেব না, আমার ভাই বছরের রক্ত বৃথা যেতে দেব না, নিজামের রক্ত বৃথা যেতে দেব না, আবু সালেহের রক্ত বৃথা যেতে দেব না। এই রক্তের উপরেই শুধু সাতকারিয়া লোহাগাড়া নয়, চট্টগ্রাম সহ টেকনাফ নদীর উত্তর পার পর্যন্ত ইসলামী বিপ্লবের দুর্গে পরিণত করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।